থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে। শিলিগুড়ি সঙ্গশ্রী ক্লাবের ৫৮তম দুর্গাপুজোর এবছরের থিমের নাম। এবং এই থিম বেছে নেওয়ার যে কারণ তা হিসাবে কিন্তু যে পুজো উদ্যোক্তারা রয়েছেন তারা জানিয়েছেন যে যেভাবে চলতি সময়ে যে নতুন প্রজন্মের বাচ্চারা রয়েছেন তারা কিন্তু দেখা যাচ্ছে যে বিশেষ করে যে ফোন বা ফোনে যে সোশ্যাল মিডিয়া সেখানে কিন্তু আসক্ত হয়ে পড়ছেন। এবছর সঙ্গশ্রী ক্লাবের পক্ষ থেকে এই থিমটাকে বেছে নেওয়া হয়েছে এবং সেই থিমের কাজ কিন্তু ইতিমধ্যে চলছে এবং প্রত্যেক বছরই কিন্তু শিলিগুড়ি সঙ্গশ্রী ক্লাবের পক্ষ থেকে এক নতুন চমক শহরবাসীকে উপহার দেওয়া হয়ে থাকে। ফলে এবছরও কিন্তু ক্লাব কর্তৃপক্ষ অনেকটা আশাবাদী যে শহরবাসী এবারও তাদের পুজো মণ্ডপকে অনেকটাই ভালোবাসা দেবেন এবং এই যে শিল্পীরা কাজ করছেন পুজো মণ্ডপ বা প্রতিমার জন্য তারাও কিন্তু শহর শিলিগুড়িরই এবং সব মিলিয়ে কিন্তু এখন শুধু মায়ের আগমনের অপেক্ষা। প্রস্তুতি কিন্তু প্রায় শেষের দিকে, কারণ চতুর্থীতেই রয়েছে বিভিন্ন পুজো মণ্ডপগুলোর উদ্বোধনী। সকালবেলা স্কুল থেকে এসে টিউশন থেকে কম্পিউটার, তারপর আর্ট, যে তারা পারিপার্শ্বিক যে খোলামেলা পরিবেশটা সেটা পাচ্ছে না। তাই আমরা এবছর সঙ্গশ্রী ক্লাব শিলিগুড়ি তথা উত্তরবঙ্গের মানুষের জন্য আমরা এই থিমটি কাজী নজরুল ইসলামের সেই বিখ্যাত কবিতার অংশ থাকবো না কো বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে, যে একটা মুক্ত পরিবেশ, একটা মুক্ত বাতাস পরিবেশ, একটা খোলামেলা পরিবেশ, এই বদ্ধ জীবনের থেকে আমরা সেটা তুলে ধরছি। এবং সঙ্গশ্রী ক্লাব আরেকটি জিনিস, বর্তমানে যে একটা পরিস্থিতি চলছে চারিদিকে তিলোত্তমা, সেটাও আমরা আমাদের মণ্ডপের মাধ্যমে আমরা তুলে ধরবো যে আমাদের এই মণ্ডপে একটি মেয়ে থাকবে, সেই মেয়েটি শুধু তিলোত্তমা, আমার বাড়ির মেয়েও তিলোত্তমা, আপনার বাড়ির মেয়েও তিলোত্তমা, সকল পশ্চিমবঙ্গবাসীর বাড়ির মেয়ে তিলোত্তমা। সেই মেয়েটি একটা মুক্ত বাতাসে উঠতে চাইছে, সে মুক্ত হতে চাইছে এবং এই সঙ্গশ্রী ক্লাবের মণ্ডপে আসলে মেয়েটি কোনো আসরিক শক্তি আপনারা দেখতে পাবেন না। এই সঙ্গশ্রী ক্লাব এই বছর আমরা ৫৮তম বর্ষে এই থিম আমরা উপহার দিচ্ছি, থাকবো না কো বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে। এবং বিশেষ করে আমরা একটা নতুন বার্তা দেবো যে আগামী দিনে যে সুন্দর সমাজ, যে সুন্দর পরিবেশ, সেই পরিবেশটা যাতে এই সমাজে নারীরা সুরক্ষিত থাকে, মা বোনেরা সুরক্ষিত থাকেন, এই বার্তাই আমরা সঙ্গশ্রী ক্লাব এবছর দেবো। শিলিগুড়ি থেকে রীনা কুমার, কলকাতা টিভি।